আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। তো যেমন অফিস সহায়ক এবং কি কম্পিউটার অপারেটর, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব কোর্স। এখানে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটা হলো 29 আগস্ট রোজ শুক্রবার। তো আপনাদের পরীক্ষাটা হবে, এখানে দেওয়া আছে সময়। অফিস সহায়কের তারিখ হলো যাই আপনার 29 আগস্ট 2025 শুক্রবার সকাল 10টা থেকে, এবং কি আর অন্যান্য পদেরগুলো হলো বিকাল 3টা থেকে। তারপর আপনাদের পরীক্ষা কিন্তু সবার এমসিকিউ হবে। এই যে দেখেন, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 13 থেকে 20তম গ্রেডের পর্যন্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে 4 আগস্ট 2025 তারিখ অনুষ্ঠিত ডিপিসির সবার সিদ্ধান্ত অনুসারে 5টি পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা এমসিকিউ এর তারিখ আগামী 29 আগস্ট 2025 রোজ শুক্রবার নির্ধারণ করা হয়েছে। পদভিত্তিক পরীক্ষার সময়সূচি। তো আমি সময়সূচি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন আপনাদের এই পদগুলোতে টিকার জন্য একটা শর্ট সাজেশন আছে, আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য, তারপর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য, এগুলো পদগুলো সবগুলোর জন্য আমাদের একটা সাজেশন পড়লেই হবে। আর অফিস সহায়কের জন্য স্পেশাল একটা সাজেশন, যেটা আমরা আলাদা করে করছি। তো আমাদের সাজেশন থেকে 100% আপনারা ভালো করতে পারবেন। আমি এখন আমাদের সাজেশনটা দেখাবো। এর আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে আমরা যে কোনো নোটিশ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তো আসুন, এখন আমি ধারাবাহিকভাবে দোনো অফিস সহায়কের সাজেশন এবং কি কম্পিউটার অপারেটর, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের এই পদগুলোর সাজেশনটা দেখাবো। টোটালি দুইটা সাজেশন, একটা হলো অফিস সহায়ক পদের, আর একটা হলো কম্পিউটার টাইপিং সম্পর্কে যে বিষয়গুলো আসবে ওগুলোর জন্য এক্সট্রা সাজেশন। তো আসুন এখন দেখাচ্ছি। তো এখানে প্রথমত যে প্রশ্নটা এটা দেখেন, কম্পিউটারের ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী? তো এটা সঠিক আনসার হবে এমএস এক্সেল। এই যে এই প্রশ্নটার আনসার হবে এমএস এক্সেল। তো তারপর কিবোর্ডে কোন কিটি সাধারণত হেল্প কি হিসাবে ব্যবহৃত হয়? তো এটা সঠিক আনসার হবে গরুর নাম্বার F1। তো এরকম আমাদের এখানে সাধারণ জ্ঞান থাকবে ডক্টর ইউনূস সম্পর্কে এবং কি জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে, আন্তর্জাতিক বিষয়বলি থেকে। এটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য। তো প্রত্যেকটা পদের জন্য কিন্তু আমরা এই আলাদা সাজেশন, যেমন অফিস সহায়কের সাজেশনটাও আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। তো প্রথমত আমরা এটা দেখাচ্ছি। এখানে যতগুলো প্রশ্ন, এগুলো সবগুলো 2025-এর আপডেট প্রশ্ন। আমাদের এই সাজেশনে থাকবে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এবং কি এই প্রশ্নগুলোর বাইরে একটা প্রশ্ন আপনারা পাবেন না। এখানে সবগুলো আপডেট প্রশ্ন। তো এগুলো ইনশাল্লাহ ভালো করে পড়তে পারলে আপনারা এখানে ভালো করতে পারবেন। আমরা সব আপডেট প্রশ্ন দিয়ে আমাদের এই সাজেশনটা গুছানো আকারে করা, যাতে আপনারা সুন্দরভাবে পড়তে পারেন। তারপর আসুন, এই যে কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? এটা সঠিক আনসার হবে খ নাম্বার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি বুঝতে পারতেছেন যে কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলা। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় 1201 থেকে 1350। এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনার দেখে নেবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন। তো এটা হলো যাই আপনার, আমি এখন যে প্রশ্নগুলো দেখাচ্ছি এটা কিন্তু আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কি সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। আমাদের এখানে কিন্তু যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে আবার নিচে ব্যাখ্যা দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমাদের এখানে বেশি পেজ না, 59 পেজ, 49 পেজ। এই 49 পেজ পড়লে ইনশাল্লাহ এখানে টিকা কোনো ব্যাপার না। এটা চাইলে আপনারা অল্প সময়ের ভিতর পড়ে শেষ করতে পারবেন। যারা এটা পড়ে শেষ করতে পারবেন তাদের জন্য আমাদের আরও কিছু প্রশ্ন থাকবে। যারা শেষ করতে পারবে, প্রথমত এটা আপনাদেরকে শেষ করতে হবে। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রিপারেশান নিতে সহযোগিতা করার। আর আপনার কোনো প্রশ্ন যদি বুঝতে প্রবলেম হয়, না বুঝেন, সেক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই আপনাদেরকে একদম ব্যাখ্যা আকারে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে আপনার সাজেশন নেওয়ার পর সম্পর্ক শেষ না, সম্পর্ক শুরু হবে। কারণ আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটার তথ্য দিয়ে এবং কি সকলভাবে সহযোগিতা করার। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে। তারপর এই প্রশ্নটা দেখেন, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? এটা সঠিক আনসারটা হবে প্রাচীন গ্রিসে। তো তারপর প্রশ্নটা দেখেন, বাংলাদেশের কোন দ্বীপটি প্রবল দ্বীপ নামে খ্যাত? এটা সঠিক আনসার হবে খ নাম্বার সেন্ট মার্টিন। তারপর প্রশ্নটা দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশে কতটি সেক্টর বিভক্ত ছিল? এটা সঠিক আনসার হবে 11টি সেক্টর। তো এখানে ব্যাখ্যাটা আছে, আপনারা দেখে নিতে পারবেন। তারপর বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স? এটা সঠিক আনসার হবে 18 বছর। তারপর আসুন, তারপর এই প্রশ্নটা দেখেন, কোনটি অপারেটিং সিস্টেম? এটা সঠিক আনসার হবে উইন্ডোজ।
তারপর প্রশ্নটা দেখেন, তারপর এই প্রশ্নটা দেখেন, ইউনেস্কোর ফিস্টি পুরস্কার 2024 কে লাভ করেন? এটা সঠিক আনসারটা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এই প্রশ্নগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে প্রশ্নগুলো, এগুলো অবশ্যই সবগুলো আপনারা আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ। এটা তাহলে পড়লে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে প্রশ্নগুলো, আমাদের এই সাজেশনটাও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কম্পিউটার বিষয়ের উপর। তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের এখানে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে পড়তে পারলে এখানে টিকা কোনো ব্যাপারই না। আর ডক্টর ইউনুস সম্পর্কে, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান। তো ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটা দেরি না করে আপনারা নিয়ে যাবেন। তারপর অফিস সহায়কেরটা এখন দেখাবো। এটা হলো অফিস সহায়কের জন্য আপডেট সাজেশনটা। আমাদের এখানে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আর যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন না ওগুলোতে ব্যাখ্যার দেওয়া হয়নি। তো ইনশাল্লাহ এগুলো আপনারা অফিস সহায়কের জন্য পড়বেন। এখানে যে প্রশ্নগুলো থাকবে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান এবং কি ডক্টর ইউনুস সম্পর্কে যে আপডেট প্রশ্নগুলো, ওগুলো সবগুলো আমাদের এখানে থাকবে। তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।